ঘড়ির হিসেব কষলে এখন পর্যন্ত 17 থেকে 18 ঘন্টা অতিবাহিত হচ্ছে। গতকাল দুপুর 2টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছিল সান্তাহারের অপোজিটে বাঁশবাড়ি এলাকা, বাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা। এবং দুর্ঘটনার পর এখনো রেলের যে 5টি বগি পাশে এভাবে সারা রাত কাজ আমরা দেখছিলাম, রাতভর কাজ হলেও রেলের যারা কর্মকর্তা তারা আশা করছেন দুপুর 2টা বা 1টার দিকে হওয়ার সম্ভাবনা তারা দেখছেন। যদিও এই মুহূর্তে ঈদের ঠিক আর হাতে রয়েছে 2 দিন, একদিনের পরের দিনে আজকে বৃহস্পতিবার, শনিবারে ঈদ। ঈদের আগে এরকম বিপর্যয় মানুষ কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। এবং আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে আমরা সারা রাত ধরেই ছিলাম, এই পাশে কাজ চলছে, ওই পাশে অনেক দূর, প্রায় 250-300 মিটার এই রেলের মানে যে পাটাতন গুলো ছিল, স্লিপার গুলো ছিল, সেটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এই দুর্ভোগ এখন বিরামহীন দুর্ভোগ। আবার একটু জানিয়ে রাখি, সান্তাহারের অপোজিটে বাগবাড়ি এলাকা এটি। এই এলাকায় গতকাল ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস এই ট্রেন যাওয়ার পথে পাটাতন ভেঙে আসতেছি। দাঁড়ান, হ্যাঁ আপনি কবেন? আচ্ছা আপনি কবেন, দাঁড়ান একটু একটু আমরা আপডেট দিতে থাকি খবরগুলো। এই সাইডে স্লিপার গুলো রয়েছে, ওই সাইডে 5টি, এই সাইডে 3টি, 8টি বগি এই মুহূর্তে পড়ে রয়েছে। এই বগিগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম। গতকাল থেকে অনেকেই জানতে চেয়েছেন যে কখন নাগাদ এই ট্রেন সংস্কার সম্পন্ন হতে পারে। এখন পর্যন্ত সংস্কারের যে চিত্র, তাতে আশা করা যাচ্ছে দুপুরের আগে কোনো সম্ভাবনা নেই। তবে ক্ষতি অপূরণীয় ক্ষতি হয়েছে। এই বিধ্বস্ত রেলের চাকা দেখেই বুঝতে পারছেন, অনুমান করা সম্ভব হচ্ছে যে বর্তমানে রেলের কি অবস্থা। মাজেদ ভাই তো গতকাল থেকে সারা রাত মনে হয় ঘুমানোর সুযোগ পায়।